দিনগুলো কেমন জানি ছোট হয়ে গেছে। চোখের পলকেই সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। আমিও একটু ব্যস্ততার মধ্যে আছি, মানে একটু দৌড়ঝাঁপের মধ্যে আছি। কখনো এখানে তো কখনো সেখানে, মানে কখনো আমার বড় আপুর বাসায় তো কখনো মেজো আপুর বাসায়, প্রয়োজনের তাগিদেই বলতে পারো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। যেটা বলছিলাম, আজকে আমি আমার মেজো আপুর বাসা থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। শুধু মেজো আপুর বাসা না, আমার আব্বুর বাসা থেকে সহই করব, যেহেতু একই বিল্ডিংয়ে দুইটা বাসা। আর আমার আসলে এখানে আসা একটু প্রয়োজনের জন্যই বলতে পারো, আর এর বাইরে আর কিছুই বলতে পারছি না। এখন তোমরা ভাবতে পারো এখানে কেন কাজ করছি। ওই যে যেটা বলছিলাম, আমি একটু প্রয়োজনেই এসেছি, তাই কাজ করে নিচ্ছি। আপু আসলে একটু অসুস্থ, তো আপু কোনো কাজ করতে পারছে না, সো আমি করে নিচ্ছি। আর আমাদের খাওয়ার দাওয়ার সব কিছু হচ্ছে দোতলা, মানে আমার আব্বুর বাসাতে, আর থাকছি হচ্ছে ছয়তলাতে। তো ছয়তলা দোতলা মিলিয়ে হচ্ছে আমার আজকের ব্লগটা। সকালবেলা উঠে একটু ঘরটর গুছিয়ে দোতলায় এসে নাস্তাটা করে নিলাম, সাথে একটু চা খেয়ে নিলাম। তারপর সারাদিন আর কোনো ভিডিওস করা হয়নি। একটু সন্ধ্যায় ভাবলাম যে কিছু একটা ভিডিও করে রাখি। আর তখনই সন্ধ্যায় আমাদের একটু রান্নার করার দরকার ছিল, যেহেতু মানুষ অনেক বেশি। রান্না আসলে একদম গুনে গুনে করা হয় না, অনেক সময় রান্না করার প্রয়োজনীয়তা পড়ে। তো ওটা আমি করে নিচ্ছিলাম, আর রান্না করছি কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না। আর এই রান্নাটা আসলে সবারই পছন্দ, তাই করা। আর এমনিতে অনেক রান্না তো আছে। অনেক দিন ধরে আমি আমার বাসা থেকে দূরে আছি। আমার বাসাটাকেও আমি খুবই মিস করছি। বাসায় থাকলে তো অনেক মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করা হয়, যদিও আমি একটু কমই অ্যাক্টিভ আছি, তারপরও যাই হোক, প্রয়োজনীয় এখানে আছি। আর আমার মতে প্রয়োজনের সময় যদি আমি আমার আপনজনদের সাথে না থাকতে পারি, তাহলে শুধু শুধু বেড়ানোর জন্য এসে কোনো লাভ নেই। তো আজকের এই ছোট ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমি আমার বাসা থেকে ব্লগগুলো শেয়ার করার আগ পর্যন্ত তোমরা এখানকার ভিডিওসগুলো দেখতে থাকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কথা হবে আরেকদিন অন্য কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।